নর্থ কোরিয়া নামটা শুনলে সবার আগে আপনার মাথায় কি আসে? একজন খেপাটে একনায়ক, মানবাধিকার শূন্য মানুষজন, দুনিয়া থেকে বিচ্ছিন্ন একটা দেশ। নর্থ কোরিয়া সম্পর্কে এসব কথা ভাবনায় আসা স্বাভাবিকই বটে, কিন্তু আপনি জানলে কি অবাক হবেন এই দেশেরই মেয়েদের ফুটবল দল পুরো দুনিয়ার মধ্যে ৯ নম্বর র্যাঙ্কিং এ অবস্থান করছে। এই ৯ নম্বর র্যাঙ্কিং এর মেয়েদের সামনে মাঠে নামছে র্যাঙ্কিং এর ১১২ নম্বরে থাকা বাংলাদেশের মেয়েরা। এশিয়ান কাপে সিডনিতে আরো একটা গ্যালিভার ভার্সেস লিলিপুটের লড়াই হবে, এতে কোনো সন্দেহ নাই। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১০৩ ধাপ এগিয়ে থাকা নর্থ কোরিয়ার মেয়েদের খেলার ধরনও বাংলাদেশের মেয়েদের চেয়ে ঢের আলাদা। এশিয়ার দেশ হলেও কোরিয়ান মেয়েদের খেলায় আছে ইউরোপিয়ান ফুটবলের ধাঁচ। গোল করার নেশায় মত্ত উত্তর কোরিয়ার মেয়েরা খেলে হাই প্রেসিং ফুটবল। ডিফেন্স থেকে অ্যাটাকে যাওয়ার ট্রানজিশনটা নর্থ কোরিয়া করে চোখের পলকে। বড় দলগুলোর বিপক্ষে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেললেও ডিফেন্সের গঠন বেশ শক্ত রাখতে পছন্দ করে কোরিয়া। এই কাজে তাদের সহায়তা করে শক্ত শারীরিক গঠন। উইং ধরে আক্রমণে উঠতেই পছন্দ করে তারা। এমন একটা দলের সামনে বাংলাদেশের তুলনামূলক অনভিজ্ঞ মেয়েদের দাঁড়িয়ে থাকা বেশ কঠিন কাজ, কিন্তু এশিয়ান কাপ পর্যন্ত যাওয়াই তো ছিল প্রায় অসম্ভব। মেয়েরা সেখানে গেছে, প্রথম ম্যাচে নজর কাড়া পারফরমেন্সও দিয়েছে। তবে কোরিয়াকে কেন আটকানো যাবে না? শুধু ভালো খেলাই নয়, এই ম্যাচ থেকে একটা পয়েন্ট পাওয়ার স্বপ্নও দেখছে বাংলাদেশের ম্যানেজমেন্ট। সেটা করতে আঘাত হানতে হবে কোরিয়ার দুর্বলতায়। হাই ডিফেন্স লাইনে খেলে বলে কোরিয়ান মেয়েদের ডিফেন্সে বেশ ফাঁকা জায়গা তৈরি হয় মাঝে মধ্যে। অতিরিক্ত শারীরিক শক্তি খাটিয়ে খেলে দলটা, তাই আফিদার দল বল পজিশন ধরে রেখে ছোট ছোট পাসে ওদের বিরক্ত করতে পারলে ভুল করতে পারে উত্তর কোরিয়া। বারংবার উইং ধরে আক্রমণে যায় তারা, তাই ডিফেন্স লাইন শক্ত রাখতে অক্ষুণ্ণ রাখা যেতে পারে বাংলাদেশের গোলমুখ। উত্তর কোরিয়ার বিপক্ষেও বাংলাদেশ ৫ জন ডিফেন্ডার নিয়ে খেললে আটকে রাখা যেতে পারে ওদের। একই সাথে দলটার অতিরিক্ত প্রেসিং আটকাতে শক্ত রাখতে হবে বাংলার মেয়েদের মিডফিল্ড। যেহেতু উত্তর কোরিয়াও খেলে হাইলাইন ডিফেন্সে, তাই সুযোগ পেলেই কাউন্টার অ্যাটাকে যেতে হবে বাংলাদেশের। ম্যাচে টাইগ্রেসদের গোল পাওয়ার সবচেয়ে এফেক্টিভ উপায় এটাই। এখানে ঋতুপর্ণার সঙ্গী হতে পারেন আনিকা রানিয়া সিদ্দিকী। এশিয়ান কাপের মঞ্চে ৩ আসর পরে ফিরেছে নর্থ কোরিয়া। ফিরেই নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারিয়েছে তারা। অপরদিকে বাংলাদেশের প্রথম অংশ নেয় এই টুর্নামেন্টে। বাস্তবিক লক্ষ্য উজবেকিস্তানের উপরে থেকে টুর্নামেন্ট শেষ করা। সেক্ষেত্রে কোরিয়ার বিপক্ষে গোল খাওয়া যাবে না বেশি। একরোখা কোরিয়ান মেয়েদের কাছে পয়েন্ট ছিনিয়ে আনতে পারলে সেটা হবে সোনাই সোহাগা।